গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজ হচ্ছে রবিবারের সকালবেলা সূর্যকে রেডি ফেডি করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। ও পড়তে চলে গেছে, পরে বাবা নিয়ে চলে এসছে ওই বাড়িতে। এখন আমরা যাচ্ছি ঘর ঠর গুছিয়ে, নিজেরা ফ্রেশ হলাম হয়ে এখন আমি আর তরুণ যাচ্ছি। আর তরুণ বলছে এখন আমাকে সাইকেল চালাতে, ও পিছনে বসবে। এই যে আমি এখন সাইকেল চালাবো, ও এখন পিছনে বসবে। বলছে আজকে তুমি সাইকেল চালিয়ে নিয়ে যাও। না ধরো, আমি সাইকেল চালাবো, পিছনে বসবো। চলো ঠিক আছে, বসে তো। না খাটলে চলবে না। এই যে আমি ওকে এখন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি। না খাটলে চলবে না, বসে বসে যাচ্ছে, আর না খাটলে চলবে না। তো চলো এখন আমরা ওই বাড়ি যাচ্ছি, ওখান থেকে একটুখানি বাজার যাব। তার আগে গ্রিলের দোকানে যাব, তারপরে বাজার যাবো। তো চলো সাথে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। চলো দেখি বাবুর সাথে শুয়ে এরকম গল্প করছে, বাবুর সাথে শুয়ে গল্প করছে। গল্প এখন গল্প আমার কোন দাও আগে। দেখো আসার সাথে সাথেই মা তরুণকে সাজিয়ে মিষ্টি, তরকারি, পরোটা, আম সমস্ত সাজিয়ে রেখেছে। আমরা আসার সাথে সাথেই দিচ্ছে। ও তার সাথে আবার জিলাপিও আছে। মা আমাকেও কিন্তু সমস্ত সাজিয়ে দিয়েছে। আবার মাকে ডাকতে গেছে। ও মা লুচি না মামা, এটা পরোটা। শোনা কত মামা এদিকে তাকাও, তুমি পরোটা ভালোবাসো? দিদা একদিন ভুল করে লুচি বলে দিয়েছে। পরোটাকে বাজার যাচ্ছি, আমাদের সাথে বায়না করেছে ও যাবে, বলে কি রেনকোট পরে বাজারে যাব। আমি রেনকোট পরিয়ে নিয়েছি। বাবা বলছে চল আমার সাইকেলে বস, কেন বাবার সাইকেলে না সামনে সিট রেখেছে বাবা, ওর জন্য স্কুলে নিয়ে যায়। তো বাবার সাইকেলে বসবে না, ওর পাপার সাইকেলে পিছনে বড়দের মতন কেরিয়ারে বসবে। হ্যাঁ তাহলে যেতে হবে না। এখন ওটা মেন রাস্তা, হবে না মেন রাস্তা। বাজার বলতে আমরা মেনলি মাটন নিতে এসেছিলাম, আর এই দোকানে মাটনটা অনেক ভালো দেয়। তো সেই জন্যই আর কি মাটন নিতেই মেনলি এসেছি। সূর্য বায়না করলে ওকেও নিয়ে আসতে হলো। বৃষ্টির মধ্যে রেনকোট পরে কোন বাচ্চাটা আসে বলো তো বাজারে? আসলে পায় না তো এখন আমাদের দুজনকে, রবিবারটুকু পায়। এবার সেই দিনটা একটু ওরও ঘুরতে যেতে ইচ্ছা করে, আর সকালবেলা উঠে পড়তে গেছে, তো সেই জন্য এখন ঘুরতে বেরিয়েছে। বাবু, আমি, তারপরে বাবু মানে ও তুর্য, আমার বাবাকে বাবু ডাকে। তো বাবা, আমি আর তরুণ, তুর্য, 4 জন মিলে মাটন নিতে বেরিয়েছি। ভাবো, ওই আর কি, ঘোরাও হলো, একটু আনন্দও হলো। এই আমরা এখন গ্রিলের দোকানে এসেছি, আর গ্রিলের দোকানের সামনে অজুদা ওখানে আড্ডা মারছিল বন্ধুদের সাথে। তো দেখা হয়ে গেছে আমাদের সাথে। তো এসেই তো আগে আমার সোনাকে ভীষণ আদর করলো। তো ওই যে সূর্যকে আদর করে আবার আমি কত কিছু কিনেও দিয়েছি। দেখাচ্ছি তো কি কি কিনে দিয়েছে মামাই। ও মিল্কি বার দিয়েছে, আবার ডেয়ারি মিল্ক দিয়েছে। চলো একটু চা খেয়ে আসি দাঁড়া। তো আমরা চলে এসেছি গ্রিলের দোকানে। এখানেই অজুদার সাথে দেখা। আমাদের বাড়ির যে জানলার গ্রিল ফিল সমস্ত কিছু এখানে বানাতে দেওয়া আছে, তাই সেটাই আর কি ওজন দেখে টাকা দিতে এসেছি। গ্রিলের মাপ দেখা কমপ্লিট, টাকা দেওয়া কমপ্লিট। তো গ্রিলের দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে রাস্তায় না এরকম ভেঙে কাঁঠাল বিক্রি হচ্ছিল, আর এত বড় কাঁঠাল আমাদের বাড়িতে খাওয়ার কেউ নেই। তো মার জন্য সেজন্য ভাঙা কাঁঠাল 500 গ্রাম কিনে নিলাম। তো বাজার থেকে, গ্রিলের দোকান থেকে তারপরে স্নান টান করে এই বেরোলাম। আজকে মাথায় শ্যাম্পু করলাম, একটা দিনই শ্যাম্পু করার সময় পাই এখন। আগে সপ্তাহে 2 দিন করতাম, এখন 2 দিন করতে পারি না, সপ্তাহে 1 দিন করি। কি করব বলো, টাইমই তো হয় না। সেই সকালবেলা বেরাই আর রাতে ঢুকি। রাতে বলতে আমি ওই 8টার মধ্যে চলে আসি, বেশি রাত হয় না। 7টায় ছুটি, 8টার মধ্যে 1 ঘন্টা লাগে আসতে, 8টার মধ্যে চলে আসি।
এসে কোনো দিন মার সাথে একটু গল্প টল্প করে যাই, কোনো দিন একদম ডাইরেক্ট রিক্সা ধরে চলে যাই, এরকম। তো এই স্নান টান করে বেরালাম, আর তুর্যকে এইমাত্র ফলের রস টস খাইয়ে তরুণ নিয়ে গেল এখান থেকে, বললো আমি ওখান থেকে স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। এখানে সকালের খাওয়া হয়ে গেছে, ফলের রসও হয়ে গেছে, এখানে আম কলা ফলা বেদানা সব খেয়েছে, সব একসাথে আর কি মিক্সড একটা ফ্রুট জুস মা করে দিয়েছে, সেটাই খাওয়ালাম। এখন তরুণ নিয়ে চলে গেল ওখানে, দুপুরের আগে চলে আসবে বললো, স্নান টান করে একবারে আসবে দুজন। ঠিক আছে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি। মা এখানে দেখো মাটন রান্না করছে, মাটন। পেঁপে দিয়ে করছো? পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো। পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো। পেঁপে দিয়ে আলু দিয়ে করছি। করো করো, সবে বসিয়েছে, কষাচ্ছে। হ্যাঁ, কথার উত্তরটা দিলে না, ভেবেছিলাম দেব না, কিন্তু মানে এত কমেন্টস করছে, মানে প্রত্যেকটা ভিডিও দেখছে, কমেন্টস করতে তো টাকা লাগে না, টুক করে একটা কমেন্টস করে দিয়ে চলে যাচ্ছে, শুধু একটা না, আবার 2 3টে করে কমেন্টস করছে। আমার 7000 জন ফ্যামিলির মধ্যে, আমার ফ্যামিলি ছোট, কিন্তু আমার 7000 জন ফ্যামিলির মধ্যে প্রত্যেকে খুশি যে আমি একটা জব করছি, কাজ পেয়েছি, মানে প্রত্যেকে খুশি, প্রত্যেকে ভালো ভালো কমেন্টস করেছে। হয় না, বাছা শাকের মধ্যেও দেখবে পোকা থাকে একটা, সেই পোকাটা হচ্ছে ওই একটা পাবলিক। জানি না সে ছেলে কি মেয়ে, নামটা দেখে তো বোঝা যায় না, তো জানি না ছেলে মেয়ে বা আরেকটা আলাদা জেন্ডার আছে সেটা কিনা, যাই হোক। তো মানে কমেন্টস করতে তো পয়সা লাগে না, আগেই বললাম। আসছে, ভিডিও দেখছে, ভিডিও আবার দেখে, প্রত্যেকটা ভিডিও ছাড়লে সবার আগে উনি দেখবেন, দেখে একটা কমেন্টস করে দিয়ে চলে যাবে যে আমি ওষুধের দোকানে কাজ করছি, আমি বলছি চাকরিতে যাচ্ছি। তা আমি তোমাদের কি কোনোদিনও বলেছি যে আমি নবান্নতে কাজ পেয়েছি? তোমরা কমেন্টস করে জানিও তো আমাকে। তোমরা তো আমার সবাই ভালো চাও, খুব ভালোবাসো, আমি তোমাদের কাউকে বলছি না, শুধু এই একটা পাবলিককেই বলছি। এবার তোমরা ভাবতে পারো যে ওই একটা পাবলিককে নিয়ে তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন। সত্যি কথা বলতে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না, কমেন্টসটা দেখি, এক কান দিয়ে ঢোকাই, কমেন্টসটা পড়ে তো কানে ঢোকাই, এক কান দিয়ে ঢোকাই, আরেক কান দিয়ে বার করে দিই। কিন্তু কি বলতো, মানে সমানে যদি এক কথা আমাকে বলছে এক কথা বারবার বলে, এক কথা আমি বারবার বলি না তুমি বারবার বলো, কমেন্টসে গিয়ে দেখো তো, তোমরা আমার কমেন্টসে গিয়ে দেখো তো, বাকিদের সবাইকে বলছি যারা আমার ভালো চাও। মানে কি বলবো, প্রত্যেকটা কমেন্টসে ভরিয়ে ফেলছে যে ওষুধের দোকানে কাজ করছে বলছে চাকরি করছি, ওষুধের দোকানে কাজ করছে বলছে চাকরি করছি। ওই তো 7-8 হাজার টাকা মায়না পায়, তো ওই ওষুধের দোকানে কাজ করে করে বলছে যে আমি চাকরি করছি, এক কথা প্রত্যেকটা ভিডিওতে। তা আমি কখন বলেছি যে আমি নবান্নতে কাজ করছি, কখন বলেছি যে আমি ব্যাংকে কাজ করছি, কখন বলেছি যে আমি রেলে কাজ করছি, কখনো কি বলেছি? আমার মনে হয় উনি এগুলোতে কাজ করে, কাজ করার পর টাইম পায়, টাইম পেয়ে সবার থেকে ভালোবাসে আমাকে, কারণ গুরুত্ব দিয়ে আমার ভিডিও দেখে, এত ভালো জব করেও গুরুত্ব দিয়ে আমার ভিডিও দেখে, ওষুধের দোকানের লোকের ভিডিও দেখে কমেন্টস করতে বসে যায়। তো কি বলবো, আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি নবান্নতে কাজ পেয়েছি? আমি ওষুধের দোকানে আমি সবার আগে বলেছি আমি মেড প্লাসে কাজ পেয়েছি। এবার কাজটাকে কি বলবো, তাই আমি চাকরিতে যাচ্ছি, ওটা চাকরিই বলে, ওটা নর্মাল ওষুধের দোকান না, ওটা নর্মাল ওষুধের দোকান না। সারা ভারতবর্ষে 4500-এরও বেশি, এখন 5000-6000 ছাড়িয়ে গেছে আউটলেট রয়েছে, এরকম সারা ভারতবর্ষে রয়েছে, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, সারা ভারতবর্ষে 5000 থেকে 6000 আউটলেট রয়েছে। প্রচুর ছেলেমেয়ে কাজ করে, প্রচুর ছেলেমেয়ে কাজ করে, এটা একটা বড় কোম্পানি। এতে কাজ করতে গেলে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, শুধু আমাদেরটাই না, যারা ওয়্যার হাউসে এমনকি প্যাকিং ট্যাকিং করে তাদেরও ইন্টারভিউ দিতে হয়, তাদেরও মিনিমাম মাধ্যমিক পাস দরকার হয়। যারা ওয়্যার হাউসে কাজ করে তারা বারকোড লাগায়, স্ক্যানিং করে, এইসব ওদের কথা ছাড়ো, ওদেরও মাধ্যমিক পাস লাগে। আর আমাদের মতন এরকম আউটলেটে কাজ করতে গেলে তাদের উচ্চ মাধ্যমিকেরও বেশি, মানে বিএ পাস লাগে। শুধু বিএ পাসই না, যারা ফার্মাসিস্ট তাদের সবার আগে নেয়, তাদের জব পাওয়ার পর ট্রেনিং হয়, জব পাওয়াটা মুখের কথা না, ইন্টারভিউ হয় প্রতিদিন। কোথায় ইন্টারভিউ হয় তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, দিদি তুমি যদি বলো আমাদেরও কাজের দরকার, আমরাও যাব ইন্টারভিউ দেব।
তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা আগরপাড়া ডালমিয়া গেটে ইন্টারভিউ হয়, সকাল 10টার সময় চলে যাবে। আগরপাড়া ডালমিয়া গেট, সেখানে ইন্টারভিউ হয়, সকাল 10টার সময় চলে যাবে। ফার্মাসিস্ট হলে তো মানে খুবই ভালো, ফার্মাসিস্টদের ওরা আগে নেয়, ওদের ভ্যাকেন্সিটা আগে থাকে। প্রতিদিন 70 থেকে 80 জন, তারও বেশি হচ্ছে ছেলে মেয়ে ইন্টারভিউ দেয়। তার মধ্যে থেকে 4 থেকে 5 জন সিলেক্ট করে, সেটা আমি জানতাম না। এখন যেহেতু ট্রেনিং করছি, ট্রেনিং করতে করতে ট্রেনিংয়ের যে ম্যাম, সে আমাদের বলছে প্রত্যেক দিন 70 থেকে 80 জন ইন্টারভিউ দেয়, তার থেকে 4 থেকে 5 জন মাত্র সিলেক্ট হয়। তার মধ্যে মেয়ে প্রতিদিন একটা করে সিলেক্ট হয়, কারণ ছেলেদের ভ্যাকেন্সিটাই বেশি থাকে। প্রত্যেকটা আউটলেটে 1টা থেকে 2টো করে মেয়ে থাকে, বেশি মেয়ে থাকে না, ছেলের সংখ্যাই বেশি থাকে। তো মেয়েদের একদমই কম নেয়, ওই প্রতিদিন একটা করে মেয়ে নেয় আর 3-4টে করে ছেলে সিলেক্ট হয়। তার মধ্যে আবার ফার্মাসিস্ট একটা সিলেক্ট হয়। তা এই জবটা পাওয়া মুখের ব্যাপার না, এতে পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ হয়, ইংলিশের এত বড় এরকম কঠিন ইংলিশ, সেটার প্যারাগ্রাফ পড়তে হয়। তারপরে সিলেক্ট হওয়ার পর যখন তুমি জবটা পেয়ে গেছো, তোমার সব কিছু বলে দিল, তোমার ডকুমেন্টস জমা নিল, তারপরে হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, তারপরে তোমাকে 1 মাস ইন্টারভিউ, 1 মাস ট্রেনিং হবে। 1 মাস ট্রেনিংয়ের মধ্যে পাস করলেই তোমার জব হচ্ছে পারফেক্ট হবে, আর যদি পাস না করো ব্যাস আউট। ট্রেনিং করতে করতে আমরা ট্রেনিং করছিলাম 30 জনের মতন, মানে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর এক একটা ব্যাচে 30 জন, 20 জন, 25 জন এরকম করে ট্রেনিং করে। ট্রেনিংয়ের অনেকগুলো স্যার ম্যাম থাকে। তো আমাদের ব্যাচে 30 জন ছিল প্রথমে, এখন কত এসে দাঁড়িয়েছে জানো? ট্রেনিংটা এত কঠিন, নিতে পারেনি, এখনো ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়নি। এই 10-15 দিনের মধ্যেই ট্রেনিংয়ে 10 জন ছেড়ে দিয়েছে, আছে মাত্র 20 জন পড়ে। তাও আস্তে আস্তে কতজন ছাড়বে তার নেই ঠিক। এত কঠিন ট্রেনিং হয়, প্রতিদিনের পড়া প্রতিদিন ধরে, আর প্রতিটা ব্র্যান্ডের ওষুধের নাম, তার কম্পোজিশন, তারপরে হচ্ছে ডাক্তাররা দেবে শর্ট ফর্মে লেখে। আমি তোমাদের খাতা দেখাচ্ছি, উচিত না এগুলো দেখানো আমার, যদিও তাও যেহেতু আমি ভিডিও করি। এই যে এটা অ্যান্টি ডায়াবেটিক্সের, কি কি ব্র্যান্ড আছে, অ্যাকারবোস, ভোগলিবোস, গ্লিমেনক্লামাইড, গ্লিমিপ্রাইড, সমস্ত এগুলো কিন্তু ড্রাগের নাম। এবার তারপরে ওষুধের নাম, এগুলো সমস্ত প্রতিদিনের পর আমাকে প্রতিদিন ধরে। এটা হলো অ্যান্টি ডায়াবেটিক্স। তারপরে NSAID, GIT মানে গ্যাসের, তারপরে তোমার CVS পড়াচ্ছে এখন, কার্ডিও ভাস্কুলার সিস্টেম। তো এই চাকরিটা পাওয়া মুখের কথা না, ঠিক আছে? যারা ওষুধের দোকান বলছো না, যারা বলছি না, যে, কারণ যারা আমাকে কেউ বলেনি, সবাই আমাকে ভালোবাসা দিয়েছে, কারণ ভালোবাসার লোকই আমার বেশি। আমার পরিবারটা ছোট হতে পারে, কিন্তু পরিবারে না ভালোবাসার লোকের সংখ্যাটাই বেশি। জঞ্জাল মাত্র একটাই আছে, সেটা তুমি। আর আমার মাকে বলেছো না যে মাকে চাকর বানিয়ে নিজের চাকরি করতে চলে যাচ্ছে, ওর মনে হয় মা আছে, কিন্তু মা কোনো হেল্প করে না, সেই জন্য এত জ্বলন, হিংসায়। মা মনে হয় কোনো দিন হেল্প করে না। আর করবে কি করে, যে অন্য লোককে এরকম কমেন্টস করে জ্বালাচ্ছে, সে ঘর কিভাবে যে জ্বালায়, ঘরে থাকে কি করে অন্য লোক, আমি ওটাই ভাবছি। যে একটা বাইরের লোককে 10 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও দেখে এত জ্বালানি করা কমেন্টস দিয়ে চলে যাচ্ছে, সে ঘরের লোককে যে কি পরিমাণে জ্বালায় সেটা তো মানে বলার বাহুল্য। সেই জন্যই ওর মা ওকে দেখে না। ওষুধের দোকানই বা হোক না, হ্যাঁ, ওষুধের দোকান হোক বা যে কোনো চাকরি হোক, কোনো চিটিংবাজি বা জোর চুরি করে তো করছে না, খেটে রোজগার করছে। যে বলছে তার মধ্যে প্রচুর অহংকার, কিন্তু আমরা অহংকারটা সহ্য করছি, কিন্তু ভগবান সহ্য করবে না। ওর মা আছে, সবই আছে, কিন্তু ওকে কেউ দেখে না, কেউ এরকম হেল্প করে না। কি বলবো আর, মানে শুধু আমি একা মানে তোর বাচ্চাকে দেখছি বা কিছু করছি নাকি, এরকম হাজার হাজার মেয়েরা চাকরি করছে, তার মারা সিরিয়াল করছে, তার মারা হলো বাচ্চা দেখছে, চাকরি করছে। আমি ব্যাংকে যাই, একটা মেয়েই তো বলছিল, ব্যাংক অফ ইন্ডিয়ায় আমি যাই, একটা মেয়ে বলছিল আমার মার কাছে আমার বাচ্চা থাকে, আমি হলো ব্যাংকে, সেও তো ব্যাংকে চাকরি করে, সেও তার মার কাছে রেখে। আর কি পয়সার অভাব আছে, সে তো আয়া রাখতেই পারে। তার জন্য কি মা চাকর হয়ে গেল? হ্যাঁ, মাকে তোমাকে বলছে আমি চাকরি, আমার নাতির কাজ করব, মেয়ের কাজ করব, চাকর কি
কি মানসিকতা। আমার যদি এখন আমি খাতাগুলো তোমাদের দেখাচ্ছি, যদি ওটা দেখানো উচিত না। আর তোমরা আমাকে অনেকে স্যালারি জিজ্ঞাসা করেছো, তো স্যালারিটা আসলে বলার নিয়ম নেই, তোমরা গিয়ে ইন্টারভিউ দাও, ওখানেই বলে দেবে তোমাদের স্যালারির কথা। আর আমি তোমাদের এই ট্রেনিংয়ের খাতাগুলো দেখাচ্ছি, এত কঠিন পড়া। একটা ওষুধের দোকানে কাজ করা কিন্তু মানে ওষুধের দোকান বলে না, এটা তো নর্মাল ওষুধের দোকান না, এটা মানে কি বলবো, একটা বড় প্রাইভেট সেক্টর, একটা কর্পোরেট কোম্পানি। এটা মানে সারা ভারতবর্ষে 4,500 অনেক দিন আগে ছিল, এখন 6,000 ছাড়িয়ে গেছে, সারা ভারতবর্ষে রয়েছে মেড প্লাস। তো এটা ট্রেনিংয়ে যা কঠিন, 1 মাস আমাদের যা চাপ দেয়, আমি রবিবার ওদেরকে, ওরা চলে গেছে, আমি ঠিক আছে চলে যাও, আমি মন দিয়ে পড়ি, কারণ আমার আবার কালকে পরীক্ষা আছে, প্রতিদিনের এক্সাম নেয়। তোমাদের মানে আমি পড়াগুলো দেখাচ্ছি, এত কঠিন, প্রত্যেকটা ওষুধের নাম ওই কঠিন মুখস্থ করা, সেগুলো প্রতিদিন পড়া দেয়। আর প্রতিদিন আমার বলতে নেই, আমি এখনো অবধি কোনোদিনও আর কি মুখও শুনিনি, বকাও খাইনি, যেরকম আরও আদার্স ছেলেরা মানে খাচ্ছে। আমরা 2টো মেয়ে আছি আমাদের ব্যাচের মধ্যে, মাত্র 2টো মেয়ে আমরা, আর 2জনের নামই প্রিয়াঙ্কা, একজন আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী আর একটা প্রিয়াঙ্কা কুন্ডু। তো আমরা 2জন কোনো দিনও বকা খাইনি, 2জনই আমরা বিবাহিত, কিন্তু অথচ আমাদের বাড়িতে এসে যতই হোক আমার সেরকম কাজ না করতে হলো, তার হয়তো করতে হয়, বা আমার বাচ্চা আছে, বাচ্চার জন্য আমি তো বাড়িতে এসে একদমই পড়তে পারি না, কিন্তু আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে আগে গিয়ে কাউন্টারে গিয়ে আমি পিছনে গিয়ে আগে বসে পড়ি ওখানে নিস্তব্ধ হয়ে। এত পড়া, চলো তোমাদের পড়াগুলো দেখাই। তো তোমাকে বলছি, এরকম মানুষকে আঘাত দিয়ে কথা বলো না, তোমার এরকম স্বভাব আছে আমি জানি, কারণ তুমি পূর্ণিমাদির ভিডিওতে গিয়েও এরকম বাজে কমেন্টস করো, আমি জানি। তুমি শুধু আমার ভিডিওতেই না, তোমার কাজটাই কি বলো তো, একটা টুক করে বাজে কমেন্টস করে চলে আসা, কারণ বলো তো তোমার আর খেতে তো কোনো কাজ নেই। পূর্ণিমাদির ভিডিওতে গিয়েও টোটো করে অনেক কমেন্টস করো, কি তুমি কি তোমার আংটিগুলো বিক্রি করে টোটো কিনেছো, একটা কমেন্টস দেখলাম। তুমি ভিডিওতে গিয়ে বলেছে কি, ও তুমি গরমের মধ্যে আমরাও তো এখন সমস্ত কিছু খুলে রেখেছি, গলার ফলার হাতের গুলো খুলে রেখেছে, কি সব বিক্রি করে পরে টোটোটা কিনেছো, এটা বিক্রি করে কেনে নিয়ে ওই ইএমআই তে কিনেছে বলেছে, কিন্তু তোমাকে তাও কি, তোমার তো খোঁচানো স্বভাব ভাই, তুমি তো খোঁচাবেই, খোঁচাতে তো তুমি ছাড়বে না। মাত্র এইসব কথাগুলো তার উদ্দেশ্যে, আর কিন্তু কেউ গায়ে মেখো না, আমি কাউকে বলছি না। আর তোমরা যারা ইন্টারভিউ দিতে যাও, তোমরা, আমি বলে দিচ্ছি ঠিকানা, আগরপাড়া ডালমিয়া গেটে চলে যাবে, সেখানেই মেড প্লাসের অফিস আছে, যে কেউ দেখিয়ে দেবে। মানে আগরপাড়া স্টেশনে নামবে, 10 টাকা নেবে মাত্র অটোতে, 10 টাকা নেবে অটোতে, চলে যাবে হচ্ছে তোমার ডালমিয়া গেট, সেখানে গিয়ে বলবে যে মেড প্লাসের ইন্টারভিউ কোথায় হচ্ছে, বলে দেবে, একদম ফার্স্ট ফ্লোরেই ইন্টারভিউ হয়। আর তোমার কি বলে, সমস্ত বায়োডাটা, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, আর পারলে 10টার আগে চলে যাও, 10টার থেকে হয়, বেশিক্ষণ কিন্তু হয় না, 10টা থেকে 12টার মধ্যে হয়, তাড়াতাড়ি করে চলে যাবে। 60 থেকে 70 জনে, প্রচুর ভিড় হয়, চেয়ার পাতা থাকে, প্রচুর লোক দেখবে, ছেলে মেয়ে এরকম থাকে, তার মধ্যে ফার্মাসিস্টও থাকে। তো চলে যাবে, দেখবে ঠাকুরের নাম করে চলে যাবে, আর একটু স্মার্টলি উত্তর দেবে, সিলেক্ট হয়ে যাবে, কোনো ব্যাপার না। এবার আমার যে কি ট্রেনিং হয় তোমাদের আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি খাতাটা, চলো দেখে নাও। তো এই হচ্ছে, দেখো এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক্স ড্রাগ, বুঝেছো, একারবোজ, হুগলিবোজ, তারপরে হচ্ছে গ্লিবেনক্লামাইড, গ্লিক্লাজাইড, তারপরে গ্লিমিপ্রাইড, এগুলো সব, তারপরে হচ্ছে গ্লিপিজাইড, মেটফরমিন, যেগুলো আর কি অ্যান্টিবায়োটিক ওষুধে থাকে। তারপরে হচ্ছে আরও থাকে, দেখো IVF এর ফুল ফর্ম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, শর্ট ফর্ম লেখে না, সমস্ত হচ্ছে TID মানে হচ্ছে 3 বার, 3 টাইমস ইন ডেলি, এগুলো এইসবগুলো SOS মানে ইফ নেসেসারি, মানে প্রয়োজন পড়লে তখন এই ওষুধটা দেওয়া হবে, এইসব। তারপরে হচ্ছে তোমার এই যে কোম্পানির নাম সমস্ত, তারপরে হচ্ছে এটা কি, এইটা হচ্ছে OTC মানে যেগুলো হচ্ছে তোমার মুখে বলে ওষুধ নেওয়া যায়, এই যে এগুলো। তারপরে অ্যান্টি মাইগ্রেনের ওষুধ, অ্যান্টি কোল্ডের, যেগুলো হচ্ছে এমনি বলেই আর কি কাউন্টার থেকে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ নেওয়া যায়, সেগুলো এগুলো। এবার NSAID, এগুলো হচ্ছে প্রেসক্রিপশান ছাড়া দেওয়া যায় না, এই সবগুলো। এই দেখো কত সব, এখানে ওইগুলো তুর্যর খাতা, আগের খাতাটা আমার ছিল, এটা হচ্ছে তুর্য, যেগুলো আর এখন লেখে না, আগের আন্টির যে খাতাটা বেঁচেছিল ওইটা আমি করে নিয়েছি আমার জন্য। এই দেখো এইগুলো, এত ব্র্যান্ড, এত হচ্ছে ড্রাগ, এগুলো সব ড্রাগ। এই এত পড়া, রোজেরটা রোজ ধরে ডায়াবেটিসের। এই দেখো অ্যান্টি ডায়াবেটিস কম্বিনেশনের, এটা কম্বিনেশনের, যে এই যে কম্বিনেশনের যেরকম আমার মা এটা খায়, এই যে
গ্লিমি প্রাইডের সাথে মেটফর্মিনের সাথে ভোগলিবোস, এই 3টে কম্বিনেশনে আমার মাখা। এই যে ট্রাইভোলিভ, এই যে এগুলো যাদের ডায়াবেটিস আছে তারা জানো। তারপরে ইনসুলিনের ভাগ, ইনসুলিন 3 ধরনের হয়, একটা নর্মাল ইনসুলিন, একটা হয় পেন ফিলস, আর একটা হয় হচ্ছে ফ্লেক্স পিনস। এটা রিফিল চেঞ্জ করা যায়, আর এটা পেন ফিলস হচ্ছে আর রিফিল চেঞ্জ হয় না, ইউজ হবে ফেলে দেবে। আর এটা হচ্ছে তোমার ওই এরকম শিশির মতন থাকে, তার সাথে ওষুধটা নিয়ে ইঞ্জেকশন নিয়ে ইনসুলিনটা দিতে হয়, সেগুলো হচ্ছে এটা 3 ধরনের থাকে ইনসুলিনের মধ্যেও। তারপরে এটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে জিআইটি, এটা হচ্ছে গ্যাসের ওষুধের সমস্ত, এই যে গ্যাসের ওষুধের সমস্ত, ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল। তারপরে এটা হচ্ছে বমির সাথেও কিন্তু গ্যাসের ওষুধ মিক্স থাকে, এগুলোর কম্বিনেশান, এইগুলো হচ্ছে এত ড্রাগ আমার এই করতে করতে দেখো এবার হচ্ছে এটা হয়ে গেল, এটা কম্বিনেশানের। এবার গ্যাসেরও আবার কম্বিনেশানের থাকে, যেগুলো হচ্ছে এই যে প্যান্ডি, তারপরে হচ্ছে রাবি প্লাস ডি, এগুলো অনেক কিছু থাকে না, এগুলো সব কম্বিনেশানে, যেগুলো লাস্টে ডি থাকে সেগুলো ডি মানে হচ্ছে তোমার ওই বমিও মিক্সড থাকবে সেটার মধ্যে। তোমার ড্রাগেই না আরও আছে, সিস্টেমেরও কত আছে, বা সিস্টেমগুলো দেখো, এই যে সিস্টেমের যে কাজ করি আমরা, সিস্টেমেরও পিডিএফ আছে, এইটা এই যে এইটা সিস্টেমের, এগুলো সব সিস্টেমের। এটা হচ্ছে তোমার কাস্টমারের সিস্টেম, এইটা আরও আছে, এই যেখানে লেখা আছে সমস্ত লিখে রেখেছি। তো এগুলো সিস্টেমের যেভাবে কাজ, বিল ফিল করবো, আরও অনেক কিছু সিস্টেমের কাজ থাকে, শুধু বিল করাই না, অনেক কিছু কাজ থাকে, তো ওগুলোর পড়া। প্লাস কাস্টমার হ্যান্ডেলিং কিভাবে করব তার 6খানা স্পেক্স আছে, একটা নিউ কাস্টমার হ্যান্ডেলিং, একটা প্রেসক্রিপশন হ্যান্ডেলিং, একটা হচ্ছে সেলস অর্ডার, মানে ওগুলো নানা রকম আছে, 6খানা আছে স্পেক্স, সেটা মুখস্থ করে থরলি একসাথে বলতে হয়। তো মেট প্লাসের ট্রেনিং 1 মাস ভীষণ চাপ। এই ট্রেনিংয়ে অনেকে পারে না, কাজ ছেড়ে দেয়, চাকরি পাওয়ার পরেও কাজ ছেড়ে দেয়। তো সেই জন্য বলছি তোমাকে, কোনো কাজ ছোট মনে করো না। এই কাজ করতে গেলে না, এই মেট প্লাসে চাকরি করতে গেলে আগে যারা পেয়েছে তাদের এতটা ট্রেনিংয়ের চাপ ছিল না, এখন যারা নতুন ঢুকছে আমি তাদের কথা বলছি। আগে যারা পেয়েছে ট্রেনিংটা তখন তাদের করাতো না, কিন্তু এখন ট্রেনিং করিয়ে নিচ্ছে। তো এই মেট প্লাসে কাজ করতে গেলেও অনেক মানে যোগ্যতা থাকা দরকার তার, তাই না? একজনই কিন্তু তোমরা খুব ভালোবাসে বাকিরা, ভীষণ খুশি হয়েছে জানো না, আমাকে প্রত্যেকে একটা মানুষ নেই যে এরকম বলেনি কেন তুমি কাজে ঢুকলে, প্রত্যেকে একটা মানুষ ওই যে ভালো আমের মধ্যে একটা পচা আম থাকলে সবগুলো খারাপ হয়ে যায়, সেই জন্য আজকের ভিডিওটা, নাহলে করতাম না। আর তোমাকে বলছি, তুমি যে আমাকে 7-8 হাজার টাকা মায়না বলেছো না, তুমি একবার ইন্টারভিউ দিতে গিয়ে বা কাউকে পাঠিয়ে জেনে এসো কত মায়না বলা তো সিস্টেম নেই, মানে বলার মায়না বলা তো উচিত না, শুধু মায়নাই নেই এখানে কিন্তু ইনসেন্টিভও আছে। এমন ছেলে মেয়েরা আছে যারা মায়না তো বাদই দাও, মায়না যা পায় তার ডবল ইনসেন্টিভ পায়। ধরো সাপোজ মায়না যদি 10-12 হাজার টাকা হয়, তো ইনসেন্টিভ তার থেকে 14-15 হাজার টাকা শুধু ইনসেন্টিভ পায়, মায়না বাদ দিয়ে ইনসেন্টিভ পায়। তাহলে তার টোটাল কত গিয়ে দাঁড়াচ্ছে? 30 হাজার টাকার মতন, 24 হাজার টাকার মতন। তাহলে এরকম 7 হাজার টাকা বলে ছোট করো না। 7-8 হাজার টাকাও যারা পায় তারা কিন্তু তোমার থেকে চেতে যায় না যে আমার সংসার চালাতে হবে, টাকা দাও। তো কাউকে এরকম অ্যামাউন্ট বলে ছোট করো না, একবার গিয়ে জেনে আসো কত স্যালারি, প্লাস ইনসেন্টিভও আছে। আর ইনসেন্টিভ অনেকটা পরিমাণে এখানে, একটা কাউন্টারে যা মানে যেই কাউন্টার ভীষণ চলে সেই কাউন্টারে ইনসেন্টিভ 10-12 হাজার টাকার উপরে ছাড়িয়ে যায় একজনের। তো কোনো কাজকে ছোট করো না। প্লাস এর মধ্যে কিন্তু ইএসআই প্রভিডেন্ট ফান্ডও আছে। তো এটা নর্মাল ওষুধের দোকান না, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোঅপারেট কোম্পানি। আবিয়ান চুল কেটেছে কালকে বাবু আর দিদান গিয়ে চুল কাটিয়ে এনেছে। দেখাও তোমার চুলটা, দেখাও। বাবু প্রথমে পচা কাটিয়ে এনেছিল, দিদান গিয়ে আবার ভালো কাটিয়ে এনেছে, তাই না? জিরো কাট সবাই তো বকবে। কে বকবে? জিরো কাট করলে তো বকবে। দাঁড়া চুলটা ঠিক করে দি, হয়ে গেছে। ইস তেল মাখিয়েছে মা, এখন এক গাদা জল দিয়ে স্নান করে এসছে জানো, একটা চোখ পুরো লাল হয়ে গেছিল, এখন তেল মালিশ করালো মা।
আবারও দিয়ে চলে আসে। এরকমই দুষ্টুমি করে। এই পাপার সাথে আসলো, ওর পাপা বললো শাওয়ার চালিয়ে অনেকক্ষণ স্নান করেছে, এই জন্য ওর চোখটা লাল হয়ে গেছে, তাই জন্য মা আবার তেল মাখিয়ে দিল। আর কর্পূরে তেল মাখালে ঠান্ডাটা কম লাগে, কর্পূর ভরে রেখেছে মা সরষের তেলে, ওটা মাখালে না ঠান্ডাটা কম লাগে। কোথায় যাচ্ছিস? ওই দে পাপার কাছে গেছে, শুরু করেছে, এসেই শুরু করে দিয়েছে। কি করছিস? এসেই শুরু করে দিয়েছে। বাবাকে বলছে হাতটা সরাও। বালিশের মধ্যে দেখো, একটা বালিশে মাথা, একটা বালিশে পা, কি দুষ্টু। মা আজকে রান্না করেছে যে ভাত, গরম গরম ভাত, এখান থেকে তুর্যকে একটুখানি দেওয়া হয়েছে একদম নিচ থেকে তুলে নরম করে, এই যে। আর করেছে মা খারকোল পাতা বাটা। এটাকে কি বলে মা? খারকোল পাতা, খারকোল পাতা বাটা, এই যে। অনেকে ঘেটকুলো বলে। হ্যাঁ, টমেটো দিয়ে মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল। আর এই হচ্ছে আজকের পেঁপে দিয়ে আলু দিয়ে মেন আমাদের স্পেশাল মেনু মাটন। পেঁপে দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল মাটনের। রবিবারের স্পেশাল মেনু।